যা কিছু নিষেধ করেছে, যেহেতু কোরআন হাদিস নিষেধ করেছে এই জন্য তিনি সেটা করেন। এবার আপনারা বলেন তো, লোকটা ভালো মানুষ কি ভালো মানুষ না? এরকম ভালো মানুষ কি বর্তমান দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? যাবে না। অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, তিনি বিচারক। তিনি কি বিচারক? এইবার জোহরের সালাত আদায় করে মসজিদ থেকে তিনি বের হলেন। বের হয়ে বিচারকের চেয়ারে সুপ্রিম কোর্টে তিনি বসলেন। বসার পরে অ্যাডভোকেট সাহেবদেরকে বললেন, মামলা উত্থাপন করেন। মামলাটা ছিল জেনার মামলা। কিসের মামলা ভাই? জেনার মামলা ছিল। মামলা উত্থাপন করেন। বিচারক সাহেবরা মামলা উত্থাপন করলো। এক পর্যায়ে মামলা উত্থাপন করার পরে প্রমাণিত হলো যে হ্যাঁ, এই ছেলে মেয়ে জেনা করেছে, সাক্ষী প্রমাণ উপস্থিত, এখন তাদেরকে শাস্তি দেওয়া হবে, রায় দেওয়া হবে। তখনও কোরআনটা বিচারকের বুকে, তখনও কোরআনটা বিচারকের বুকে। এখন তিনি রায় দিবেন আমার দিকে, একেবারে আমার দিকে। এখন তিনি রায় দিবেন। বিচারটা জানি কিসের? জেনার। কিসের বিচার? এখন তিনি রায় দিবেন। হাত থেকে কোরআনটা এইভাবে রাখলেন, রাইখা পাশে কাঠের সুকেস আলমারি ছিল, ঘাটাঘাটি করতেছে, বই বের করতেছে। ঘাটাঘাটি করে ঠাস করে একটা বই বের করছে। বের করে দেখতেছে জেনার বিচারের ক্ষেত্রে জাপানের বিচারকগণ কি মতামত দিয়েছেন, থাইল্যান্ডের বিচারকগণ, আমেরিকান বিচারকগণ কি মতামত দিয়েছেন। এখন তিনি জাপান চলে গেছে, এখন তিনি থাইল্যান্ড চলে গেছে। আচ্ছা, আপনারা বিবেকবান মানুষ, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন দিয়ে যাই ভাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেই মানুষটা জীবনের প্রতিটা কাজ কোরআন দিয়ে করে, যেই মানুষ জীবনের প্রত্যেকটা মুহূর্তে কোরআন হাদিস দিয়ে চলার চেষ্টা করে, ওনার কি উচিত ছিল না, আচ্ছা দেখি তো জেনার বিচারের ক্ষেত্রে কোন রায় বা কোনো কথা আল্লাহ কোরআনে বলছে কিনা, এটা আগে দেখার দরকার ছিল কি ছিল না? যদি তিনি কোরআনে না পাইতেন, তিনি থাইল্যান্ড চলে গেলে আপত্তি ছিল না, জাপান চলে গেলে আপত্তি ছিল না, আমেরিকা চলে গেলে আপত্তি ছিল না। কিন্তু এই ক্ষেত্রে তিনি কোরআন রেখে দিয়ে জাপান চলে গেলেন কেন? তিনি আমেরিকা চলে গেলেন কেন? ওনার কি কোরআনের কাছে যেহেতু সব সময় তিনি যান, ওনার উচিত ছিল আচ্ছা দেখি এই ব্যাপারে কোরআনে আল্লাহ কিছু বলছে কিনা। অথচ আল্লাহ তাআলা বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যেই কোরআনে আল্লাহ সালাতের কথা বলেছে, যেই কোরআনে আল্লাহ যাকাতের কথা বলেছে, যেই কোরআনে আল্লাহ হজ্জের কথা বলেছে, যেই কোরআনে আল্লাহ তাআলা উমরার কথা বলেছে, যেই কোরআনে আল্লাহ তাআলা জিকিরের কথা বলেছে, পর্দার কথা বলেছে, শত শত বিধানের কথা যেই কোরআনে আল্লাহ বলার কারণে আমরা মেনে চলি, ওই কোরআনেই আল্লাহ তাআলা বলছে, বিচারক সাহেব শুনে রাখেন, জেনাকার জেনাকারিনী যদি প্রমাণিত হয় তারা জেনা করেছে, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। নির্দেশটা কার? এই কথা কোরআনে আছে না নাই? যেই কোরআনে আল্লাহ তাআলা অন্যান্য বিধিবিধানের কথা বলেছেন, ওই কোরআনেই তো আল্লাহ বলছে জেনা করলে 100 বেত্রাঘাত করো, পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, তাকে দেশান্তর করে দাও। এই নির্দেশগুলো কোরআন হাদিসে আছে না নাই? তাহলে বিচারক সাহেব জীবনের সব জায়গায় কোরআন মানে, কোরআনের বাহিরে কোনো কাজ করে না। কিন্তু তিনি যে বিচারক, বিচারক হিসেবে যে ওনাকে এই বিধান মানতে হবে, এটা তো তিনি ভুলেই গেছেন, নাকি উনি ইচ্ছে করেই মানেন নাই, আল্লাহ মাহমুদে ভালোই জানে। এবার আসেন আল্লাহ কি বলছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, আমি কোরআনে শুধু সালাতের কথাই বলি নাই, কোরআনে শুধু যাকাতের কথাই বলি নাই, কোরআনে শুধু হজ্জের কথাই বলি নাই, কোরআনে শুধু উমরার কথাই বলি নাই, বাবা মার খেদমতের কথাই বলি নাই, জিকিরের কথাই আমি আল্লাহ কোরআনে শুধু বলি নাই, বরং ওইগুলোর পাশাপাশি আমি আল্লাহ এইটাও বলে দিয়েছি, যখন বিচার করবা কোরআন দিয়ে করবা। কি দিয়া? কি দিয়া? আল্লাহ বলতেছে, শোনো, এত কিছু মানার পরেও যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে কেউ যদি আপত্তি জানায়, কেউ যদি বিরোধিতা করে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি কাফের, আল্লাহ বললেন ওই ব্যক্তি জালেম, আল্লাহ বলেন ওই ব্যক্তি ফাসিক। ও নামাজি হলো কাফের, ও রোজাদার হলো কাফের, ও নামাজি হলো জালেম, ও রোজাদার হলো জালেম, ও নামাজি হলো ফাসিক, ও রোজাদার হলো ফাসিক। এই ফতোয়া কার? এই ঘোষণা কার? আমি মনে প্রাণে আল্লাহকে বলছি, আল্লাহ আমি আপনার গোলাম হিসেবে বলতেছি, কোরআনের সকল বিধান আমি হয়তো মানতে পারি না, তবে আমি এতটুকু বলে দেই, আপনার দুনিয়ায় আমার জমিনে আল্লাহ তাআলা, আপনার জমিনে আমার দেশে
কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এই ব্যাপারে আমার চুল পরিমাণ কোনো আপত্তি নাই, এই ব্যাপারে চুল পরিমাণ কোনো আমার দ্বিধা নাই, এই ব্যাপারে চুল পরিমাণ আমি পরোয়া করি না। আমি সাক্ষী দিলাম। নিজের বিবেককে প্রশ্ন করে বাড়িতে বসে একটু চিন্তা করেন, আচ্ছা বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশে যদি চুরির বিচার, জেনার বিচার, এই দেশে খুনের বিচার যদি কোরআন দিয়ে হয়, তাহলে আমার কোনো সমস্যা আছে কিনা? যদি আপনার সমস্যা না থাকে তাহলে আপনি এটার পক্ষে কাজ করবেন। আর আপনি যদি নিজেই চুরি করেন তাহলে তো কিয়ামত পর্যন্ত আপনি কোনোদিনে চাইবেনই না। যে চুরি করে তার সমস্যা, যে জেনা করে তার সমস্যা, যে সন্ত্রাস তার সমস্যা, যে মানুষ খুন করে তার সমস্যা। কিন্তু আপনি তো মুসলমান, আপনি তো ভালো মানুষ, আপনার সমস্যা থাকার কথা। যদি সমস্যা মনে করেন তাহলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছে কিছু কিছু স্বীকার করবা আর কিছু কিছু অপ্রয়োজনীয় মনে করবা, অস্বীকার করবা, আপত্তি জানাইবা, এই হলে মুমিন হওয়া যাবে। তাহলে কোরআন দিয়ে বিচার ফয়সালা করা, এটাও ইসলাম, এটাও কোরআনের নির্দেশ। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি শুধু নামাজ পড়া ইসলাম, শুধু রোজা রাখা ইসলাম, শুধু যাকাত দেওয়া ইসলাম। আমি শেষ করে দিব, আর বিরক্ত করবো না, আমার দিকে তাকান। আর কয়েকটি কথা, গুনে গুনে কয়েকটি কথা বলে শেষ করে দিব। আমার মহল্লায় বিগত 3 জুমা আগে আমি জুমার খুতবা দিলাম। জুমার খুতবা দিয়ে আমি এইভাবে আলোচনা করছি, ভালো করে আমার দিকে তাকান। একটা পর্যায়ে অনেকে হয়তো মনে করতেছে মনে রাজনীতি করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই, আল্লাহর কসম, রাজনীতির নাম দিয়ে মানুষ যে জাহান্নামের দিকে যাচ্ছে, ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওরা যে জাহান্নামের দিকে যাচ্ছে, এই রাজনীতি ওদেরকে আল্লাহ থেকে কত দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি শুধু এটা বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, ছোট করা উদ্দেশ্য নয়, জাহান্নামে নিয়ে যাওয়া উদ্দেশ্য নয়, শুধু আপনার বিবেকটাকে জাগ্রত করার জন্য আমি কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমি জুমার খুতবা অবস্থায় মিম্বরে দাঁড়িয়ে বললাম, দেখেন, এই যে আমার সামনে বসা ছিল আমার চাচা, অত্যন্ত ভালো মানুষ। আমি বললাম, দেখেন, এই যে মসজিদের ক্যাশিয়ার বানাইলেন, ওনাকে ক্যাশিয়ার বানানোর সময় দেখছেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, তিনি রোজা রাখে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, তিনি সব আমানতদার মানুষ কিনা, কত কিছু দেখে এরপরে মসজিদের ক্যাশিয়ার বানাইলেন। মানে তিনি সব কিনা, তিনি আমানতদার কিনা, তিনি ভালো মানুষ কিনা, নামাজি কিনা, এত গুণ দেখে তারপরে আপনারা ওনারে মসজিদের ক্যাশিয়ার বানাইলেন। তো আমি একটা পর্যায়ে ওনাদেরকে বললাম, আপনারা অনেকেই মনে করেন যে হ্যাঁ, মসজিদের ক্যাশিয়ার সৎ হওয়া এটা ইসলাম। তখন আমি বললাম, মসজিদের ক্যাশিয়ার যেরকম গুণ দেখে, আমানতদার দেখে, নামাজি দেখে, ভালো মানুষ দেখে মসজিদের ক্যাশিয়ার বানান, সমাজের ক্যাশিয়ার বানানোর সময়ও এরকম ভালো গুণ দেখে বানানোর দরকার আছে না নাই? আমরা মনে করি মসজিদের ক্যাশিয়ারটা সৎ, এটা ইসলাম, কিন্তু সমাজের ক্যাশিয়ারটা যে সৎ হইতে হবে ওইটাও যে ইসলাম, এটা অনেকে জানেই না। এমন লোকদেরকে মসজিদের ক্যাশিয়ার বানাই, এরপরে রাস্তার টাকা চুরি করে ফেলে, 2 নাম্বার ইট দিয়ে রাস্তা বানায়, রডের বদলে বাঁশ দেয়, তারপরে গরিবের গম চুরি করে, চাউল চুরি করে, বিধবা ভাতা চুরি করে, এরপরে দেখা যায় আপনার এই ওয়ারিশ সার্টিফিকেট আনতে গেলে 10,000 টাকাও নেয়। এরকম ডাকাত আছে না নাই? তাহলে শুধু মসজিদের ক্যাশিয়ার সৎ হওয়া এটা ইসলাম এরকম না, বরং মসজিদের ক্যাশিয়ার সৎ হওয়া এটা যেরকম ইসলাম, সমাজের ক্যাশিয়ার সৎ হওয়া ওইটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মসজিদের ক্যাশিয়ার ছিলেন না, তিনি সমাজেরও ক্যাশিয়ার ছিলেন, রাষ্ট্রেরও ক্যাশিয়ার ছিলেন। আর আজকে আমরা চিন্তা করছি মসজিদ এইটাতে ভালো মানুষ লাগবে, হুজুর লাগবে, সৎ মানুষ লাগবে, আর সমাজ, রাস্তার বরাদ্দ, এগুলো আমরা দেখাশোনা করব। এটা আমরা আমাদের মন মতো যখন খুশি খাবো, যদ্দুর পারি খাইয়া দেয়া, যা থাকে ওদ্দুর কাম করবো। হ্যাঁ, সয়াবিনও খায়। কথা তো হাদিস শোনেন। লাম্মা কানা ইয়াউমা খায়বার আকবালা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীতে, মুসলিমে আসছে, কাফেরদের সাথে খায়বারের যুদ্ধ চলতেছে। একটা পর্যায়ে কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেল। জীবিত সাহাবী যারা, ওদের মধ্যে কয়েকজন বললেন, ফুলানুন শাহীদুন, ফুলানুন শাহীদুন, আমাদের মধ্যে অমুক শহীদ হয়ে গেছে, অমুক শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে। এটা আল্লাহ নবী শুনছে, কিছু বলে না। হাত্তা মাররু আলা রাজুলিন,
কিছু দূর যাওয়ার পরে আরেকজন শহীদ হয়ে গেছে। ওই শহীদের পাশ দিয়ে সাহাবায়ে কেরাম গেলেন, বললেন ফুলানুন শহীদুন, আমাদের মধ্যে তো উমুকও শহীদ হয়ে গেছে। তাহলে দুইটা ঘোষণা দিলেন। প্রথম কয়েকজনের ব্যাপারে বলেন শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, নবী কিছু বলে নাই। কিন্তু পরের ব্যক্তির ব্যাপারে যখন বললেন শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, নবী ভেটু মারলেন। নবী বলেন কাল্লা, কখনো নয়। পরের যে ব্যক্তিকে তোমরা জান্নাতি মনে করতেছো, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি নবী দেখতে পাচ্ছি ওই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। একই মাঠের খেলোয়াড়, খাইবারের মাঠের খেলোয়াড়, খাইবারের মাঠের যোদ্ধা। আগের জনদের ব্যাপারে নবী কিছু বললেন না। এই ব্যক্তি খাইবারের মাঠে লড়াই করে শহীদ হয়েছে, জান্নাতে যাওয়ার কথা, নবী বলতেছে জাহান্নাম গেছে। ঘটনা কি? এই সাহাবীরা ওই ব্যক্তির বাড়িতে গেলেন, গিয়ে দেখেন ওই সাহাবীর ঘরের কোনায় একটা রাষ্ট্রীয় শেরওয়ানি, আবা, জুব্বা, এটা ছিল রাষ্ট্রের, এটা ছিল গনিমতের মাল, এটা ছিল জনগণের মাল, রাষ্ট্রের সম্পদ ছিল, বন্টনের দায়িত্ব ওনার ছিল। কিন্তু উনি এটা নিজের কাছে ভালো লাগছে, পছন্দ হয়েছে, উনি নিজের জন্য এটা রেখে দিছে। অথচ সম্পদটা কার ছিল? রাষ্ট্রের ছিল, জনগণের ছিল। উনি নিজের ব্যবহারের জন্য রেখে দিয়েছে, আত্মসাৎ করেছে, গোপন করেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন জিহাদের মাঠে শহীদ হওয়ার পরেও কেন জাহান্নামে গেলেন। জাহান্নামে যাওয়ার কারণ হলো ওই যে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করছে, এই জন্য শহীদ হওয়ার পরেও আল্লাহ তাআলা জাহান্নাম দিয়েছেন। একটা শেরওয়ানির দাম কত হবে? 10,000 টাকা। তো 10,000 টাকা আত্মসাৎ করলে, রাষ্ট্রের চুরি করলে, শহীদ হওয়ার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এই যুগে যারা হাজার হাজার, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন টাকা পয়সা দেশের পাচার করে জনগণের উপরে ঋণের দায়ভার চাপিয়ে দিয়ে যারা এখন দেশ বিদেশের মাটিতে আরামের সময় পার করতেছে, দেশের বিদেশের মাটিতে বড় বড় বাড়ি গাড়ি করেছে, এদের অবস্থা কি হবে একবার চিন্তা করেন। একটা শেরওয়ানি আত্মসাৎ করলে, শহীদ হওয়ার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে যেই টাকা আমেরিকাতে পাচার করলেন, যেই টাকা দুবাইয়ে পাচার করলেন, যেই টাকা আপনার মালদ্বীপে পাচার করলেন, যেই টাকা আপনি লন্ডনে পাচার করলেন, যেই টাকা সুইস ব্যাংকে রেখে দিলেন, যেই টাকা দিয়ে আপনি কানাডায় বাড়ি ঘরে তুললেন, বাড়ি ঘর তৈরি করলেন, এখন অনেকে দেখি সুবহানাল্লাহ, অনেকে দেখি ভালো হয়ে গেছে, হাত থেকে তাসবিহ ফেলে না, উরে আল্লাহ, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, জুব্বা, মনে হয় সুবহানাল্লাহ জান্নাত থেকে পালাইছে। অথচ বিগত সময়গুলোতে জনগণের টাকা চুরি করেছে, দেশের সম্পদ চুরি করেছে, দেশের সম্পদ আত্মসাৎ করে বাড়ি গাড়ি করেছে। তৃণমূল পর্যায়ের এমপির ফুফাতো ভাইয়ের ঘরের, খালাতো ভাইয়ের ঘরের, সুমন্দির ঘরের নাতিও কোটি টাকার মালিক ছিল। এখন একেবারে তাহাজ্জুদ পড়ে, একেবারে মসজিদে সুবহানাল্লাহ সামনের কাতারও, জিহাদের মাঠে শহীদ হওয়ার পরে জাহান্নামে গেছে। আর আপনি মনে করতেছেন তাহাজ্জুদ পড়ে জান্নাতে চলে যাবেন। জনগণের সম্পদ আগে ফেরত দেন, জনগণের সম্পদ ফেরত দেন, দেশের সম্পদ ফেরত দেন। যতক্ষণ পর্যন্ত জনগণের সম্পদ, দেশের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত না দিবেন, আল্লাহর কসম করে বলতেছি, 1000 কোটি বছরও যদি আল্লাহ হায়াত দেয়, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও পড়ে যায়, আল্লাহর কসম করে বলতেছি, এরপরে জনগণের সম্পদ চুরি করেছে, এটা আল্লাহ মাফ করবেন। এত সোজা না, জান্নাত নামাজ পড়েই জান্নাতে চলে যাবে। আর আপনারা মনে করতেছেন মসজিদের ক্যাশিয়ার সৎ, এটা ইসলাম। নো, মসজিদের ক্যাশিয়ার সৎ হওয়া, পাশাপাশি সমাজের, রাষ্ট্রের ক্যাশিয়ার সৎ হওয়া, এটাও ইসলাম, ওইটাও ইসলাম। সুবহানাল্লাহ। ওনারা ইসলাম বলতে বুঝায় খালি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ইসলাম। আমার দোস্তকে বললাম, দোস্ত শোনেন, শেষ কথা ভালো করে বুঝেন। আমার দোস্তকে বললাম, দোস্ত, যেই দলে বেনামাজি, বেরোজাদার, চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ছিনতাই করে, খুন করে, চাঁদাবাজি করে, দেশের সম্পদ আত্মসাৎ করে, গান বাজনা করে, নেশা করে, তারপরে সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, মানুষের উপর জুলুম করে, যেই দলের কর্মীরা, নেতারা তুমি জানো যে এইরকম পাপ করে, আমার দিকে, তোমার নেতা পাপী মানুষ, তুমি জানো সে ক্ষমতা পাইলে সমাজে অন্যায় প্রতিষ্ঠিত করবে, এই জানার পরেও যদি ওই ব্যক্তিকে তুমি সমর্থন করো, ওই ব্যক্তিকে নেতা মানব, আল্লাহর কসম করে বলতেছি, ওই ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পরে যত অন্যায় কাজ জমিনে প্রতিষ্ঠিত করবে, তার সমান গুনাহ আল্লাহ তাআলা তোমার আমলনামায় আগে দিবেন। কেন?
তুমি জেনে শুনে একজন পাপীকে সমর্থন করেছো, নেতা বানিয়েছো। আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, তাকওয়ার কাজে পারস্পরিক সহযোগিতা করো, অন্যায় কাজে, সীমা লঙ্ঘনের কাজে, পাপ কাজে পারস্পরিক কাউকে সহযোগিতা করা যাবে। যদি করেন তাহলে সে ক্ষমতায় বসে যা পাপ করবে তার পাপের সমান ভাগীদার আপনার আমল নামায়ে ফেরেশতারা লিখে দিবেন। কার কথা? আল্লাহর কথা, নবীর কথা। শেষ কথা বলে দেই, দুনিয়াবি দল যারা করেন, আপনার দলের মধ্যে আল্লাহ সন্তুষ্টি নাই, আপনার দলে আল্লাহ নাই, দলীয়ভাবে আল্লাহকে চর্চা করা হয় না, দলীয়ভাবে নবীকে চর্চা করা হয় না, দলীয়ভাবে ইসলাম চর্চা করা হয় না। এই দেশের মাটিতে খেলাফত প্রতিষ্ঠিত হোক, এই দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এই দেশের মাটিতে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান না। অতএব যেই দলে আল্লাহ নাই, যেই দলে নবী নাই, যেই দলে আল্লাহ সন্তুষ্টি নাই, এইরকম কোন দল করা মুসলমানের জন্য জায়েজ হতে। আল্লাহ বলছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, জীবন এবং মরণের মাঝখানে যা কিছু আছে সব কার জন্য করতে হবে? খাওয়া দাওয়া, চাল চলন, উঠা বসা, লেনদেন, চাকরি বাকরি, বিয়ে শাদী, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, রাজনীতি, কথানীতি, ওয়াজ মাহফিল, খুতবা, ইমামতি, দুনিয়াতে যা কিছু আছে প্রত্যেকটা কাজ কার সন্তুষ্টির জন্য করতে হবে? কাকে সামনে রেখে করতে হবে? আল্লাহকে সামনে রেখে করতে হবে, নবীকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে কাজ করতে হবে। আর আমার আপনার জীবনের সিংহভাগ একটা অধ্যায় হচ্ছে রাজনীতি। ওইটার মধ্যে আল্লাহই নেই, ওইটার মধ্যে নবী নেই, ওইটার মধ্যে ইসলাম নাই। এরপরেও নাকি ওই দল করা যায়, তাহলে শুধু সালাত পড়ার নাম ইসলাম না। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। হে নবী, আপনাকে পৃথিবীতে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠালাম। মানুষ আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ডাকে, আপনি জাতির মানুষকে বুঝাবেন মানুষের যা কিছু প্রয়োজন ওরা আল্লাহর কাছে চাইবে। মূর্তির কাছে যাওয়া যাবে না, কবরের কাছে যাওয়া যাবে না, মৃত ব্যক্তির কাছে যাওয়া। আপনি যান, গিয়ে দেখেন মানুষ 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 হয়ে মানুষের গোলামি করে, ওদেরকে বুঝান মানুষ হয়ে মানুষের গোলামি করা যাবে না, আল্লাহর গোলামি করতে হবে। আপনি জমিনে যান, গিয়ে দেখেন মানুষ মানুষের আইন কানুন মেনে চলে। সমস্ত জায়গা থেকে মানুষের আইন কানুনকে চুরমার করে দিয়ে, ধূলিসাৎ করে দিয়ে আপনি আল্লাহর আইন, ইসলামের আইনকে প্রতিষ্ঠিত করবেন। এজন্য আপনাকে দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, টয়লেটে আল্লাহর আইন চলবে, রান্নাঘরে আল্লাহর আইন চলবে, কিন্ডারগার্টেনে আল্লাহর আইন চলবে, মক্তবে আল্লাহর আইন চলবে, মাদ্রাসায় আল্লাহর আইন চলবে, মসজিদে আল্লাহর আইন চলবে, দোকানে আল্লাহর আইন চলবে, ইউনিয়ন পরিষদে আল্লাহর আইন চলবে, আপনার বিল্ডিং এ আল্লাহর আইন চলবে, টিনের ঘরে আল্লাহর আইন চলবে, মাটির ঘরে আল্লাহর আইন চলবে, স্কুলের মাঠে আল্লাহর আইন চলবে, আপনার ভূমি অফিসে আল্লাহর আইন চলবে, ইউনিয়ন পরিষদে আল্লাহর আইন চলবে, উপজেলা পরিষদে আল্লাহর আইন চলবে, পৌরসভায় আল্লাহর আইন চলবে, বিভাগীয় পর্যায়ে আল্লাহর আইন চলবে, শিক্ষা ব্যবস্থা আল্লাহর আইন চলবে, সংস্কৃতিতে আল্লাহর আইন চলবে, সমাজে আল্লাহর আইন চলবে, আপনার বিচার কার্যালয়ে আল্লাহর আইন চলবে, গণভবনে আল্লাহর আইন চলবে, সংসদে আল্লাহর আইন চলবে, বঙ্গভবনে আল্লাহর আইন চলবে, হোয়াইট হাউসে আল্লাহর আইন চলবে। একটা সেকেন্ডের জন্য কোথাও থেকে যদি আল্লাহর আইন বাদ দিতে চান, আল্লাহর কসম করে বলতেছে আপনি মুমিন নয়, আপনি কাফের। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তুমি কি মনে করেছো কোরআনের কিছু কিছু মানবা, কিছু কিছু অস্বীকার করবা? সব জায়গায় আল্লাহরে মানা যাবে না, কিছু কিছু জায়গায় আল্লাহরে মানবা, কিছু কিছু জায়গায় আল্লাহরে বাদ দিয়া এখানে নেতারে মানবা, আমেরিকারে মানবা, ওই ভিন দেশকে মানবা, অমুক দেশের আইন মানবা, তমুক দেশের আইন মানবা, মানব রচিত আইন মানবা। আল্লাহ বলতেছে মুমিন হওয়া যাবে। টয়লেট থেকে আল্লাহ আল্লাহকে বাদ দেয় নাই, টয়লেট থেকে আল্লাহ নবীকে বাদ দেয় নাই, টয়লেট থেকে আল্লাহ ইসলামকে বাদ দেয় নাই। আমরা যখন টয়লেটে যাই কোন পা দিয়ে যাই? জোরে কোন পা? দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটে বসলাম, চুপ করে বসে থাকা যায়, কথা বলা যায় না। টয়লেট থেকে বের হওয়ার সময় আমরা কোন পা দিয়ে বের হই? ডান পা। দোয়া আছে না নাই? টয়লেটে ময়লা পরিষ্কার কোন হাতে করেন? ডান হাতে না বাম হাতে? একটু ভালো করে বুঝেন।
টয়লেটে যে আমরা ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকি, এই নিয়মটা বাংলাদেশের না সৌদি আরবের? এই নিয়মটা ইসলামের। কার নিয়ম? ইসলামের নিয়ম। টয়লেটে ঢোকার সময় দোয়া পরে ঢুকতে হয়, এটা ইসলাম। বাম পা দিয়ে ঢুকতে হয়, এটা ইসলাম। টয়লেটে ঢুকে চুপ করে বসে থাকতে হয়, এটা ইসলাম। বাম হাত দিয়ে ময়লা পরিষ্কার করতে হয়, এটা ইসলাম। ডান পা দিয়ে বের হতে হয়, এটা ইসলাম। দোয়া পরে বের হতে হয়, এটা ইসলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গা টয়লেট, নিকৃষ্ট একটা জায়গা। আল্লাহ সেখান থেকে ইসলাম বাদ দেয় নাই, আর আপনি কত বড় বড় জায়গা থেকে ইসলাম বাদ দিতে চান? ইমান থাকবে না চলে যাবে? আমি আপনার কোনো দল বুঝাইতে আসি না, ইসলাম বুঝাইতে আসছি। আমি আপনাকে ইসলাম বুঝাচ্ছি। 1 ইঞ্চি মাটি পর্যন্ত ইসলাম বাদ দেওয়া যাবে না। জমিন কার? আকাশ কার? সবকিছু আল্লাহ। তোমার দলের ইসলাম না, তোমার দলের জমিন না, তোমার দলের আকাশ না, তোমার দলের দিন না, তোমার দলের রাত না, সবকিছু আল্লাহ। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, হাত আল্লাহর, পা আল্লাহর, চোখ আল্লাহ, অক্সিজেন আল্লাহ, দিন আল্লাহর, রাত আল্লাহর, হায়াত আল্লাহর। আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহর হাতে। এরপরে আপনি বলতেছেন সব জায়গায় আল্লাহকে মানা যাবে না। এই কোরআন পূর্ণাঙ্গ কিতাব। যে অংশটুকু আল্লাহ ব্যক্তি জীবনের জন্য দিয়েছেন, ওইটা যদি ব্যক্তি জীবনে মানি, ব্যক্তি জীবন আলোকিত। যে অংশটুকু পারিবারিক জীবনের জন্য দিয়েছেন, ওইটা যদি পারিবারিক জীবনের জন্য মানি, পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করি, পরিবার আলোকিত হয়ে যাবে। যে অংশটুকু সামাজিক জীবনের জন্য দিয়েছেন, সামাজিক জীবনে যদি ওইটা মানি, সমাজ আলোকিত হয়ে যাবে। যে অংশটুকু আন্তর্জাতিক মহলের জন্য দিয়েছেন, রাষ্ট্রীয় জীবনের জন্য দিয়েছেন, ওইটা যদি রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে পারি, ওই রাষ্ট্রীয় জীবনটা আলোকিত হয়ে যাবে। আন্তর্জাতিক মহল এইভাবে, এই ক্ষেত্রে, এই চিন্তা করে, এই দৃষ্টিভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনাকে কিতাব সহকারে, কোরআন সহকারে পৃথিবীতে পাঠালাম। যান, কোরআন দিয়ে মানুষকে আলোকিত করে দেন, মানুষের চিন্তা চেতনাকে আলোকিত করে দেন, ব্যক্তি জীবন আলোকিত করে দেন, পারিবারিক জীবন আলোকিত করে দেন, সামাজিক জীবন আলোকিত করে দেন, রাষ্ট্রীয় জীবন আলোকিত করে দেন, আন্তর্জাতিক মহলকে আলোকিত করে দেন। কোরআন যদি বাস্তবায়িত হয়, গোটা দুনিয়াকে আলোকিত করে দিবেন কে? যেই জমিনে কোরআন প্রতিষ্ঠিত থাকে, যেই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত থাকে, যেই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত থাকে, ওই জমিনে অমুসলিমরাও ভালো থাকে। সুবহানাল্লাহ। অমুসলিমরাও শান্তিতে থাকে, অমুসলিমরাও ভালো থাকে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআন পূর্ণাঙ্গ কিতাব। এই পূর্ণাঙ্গ কিতাব বলতে, ইসলাম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, এটা পাই পাই করে আমাদের বুঝার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? আমি আর সামান্য কিছু কথা বলে বিদায় নিব। আপনারা কেউ যাবেন না তো? ইনশাআল্লাহ আমরা একসাথে যাব। আর 4-5 মিনিট সময়ের মধ্যে আমাদের দারুল কোরআন মডেল মাদ্রাসা সারা থাকার দরকার নাই। আমি শুধু এতটুকু বলবো, আমার অনুরোধ, আজকের এই প্রোগ্রাম সার্থক হবে। আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যদি বুঝে থাকেন, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে মনে মনে সিদ্ধান্ত নেন, আল্লাহ, যেই দলে আপনি নাই, যেই দলে নবী নাই, যেই নবীর শাফাত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, যেই নবীর শাফাত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, যেই দলে ইসলাম নাই, আল্লাহ, পিছনে আমি যা করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। দরকার হলে আমি কোনো দল করব না, তারপরে ওই রকম কোন দল আর করব। পারবেন তো ইনশাআল্লাহ? হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ আছে যেখানে, নবী আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। শেষ 1টা মিনিট। আমি কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি? আমি কি বিএনপির বিরুদ্ধে বলছি? আমি কি জাতীয় পার্টির বিরুদ্ধে বলছি? আমি কি জামাত ইসলামের পক্ষে বলছি? আমি আপনাদেরকে ইসলামের কথা বলছি। যদি বুঝে থাকেন